হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মমতাজ মেকআপ অ্যান্ড মেহেন্দি কর্নার। তো চলে এলাম 12 ডিসেম্বরের ভিডিও নিয়ে। আর সেদিন ছিল আমার মারাত্মক জ্বর, প্রচণ্ড সর্দি, মানে বলে বোঝাতে পারবো না আমার শরীরটা কতটা খারাপ হয়েছিল 11 ডিসেম্বর এত রাত্রিরে ফিরে। তো আমার সেদিনকে 11 ডিসেম্বরের যে ব্রাইড তোমাদের সাথে শেয়ার করলাম আগের দিন, তারই 12 ডিসেম্বরের রিসেপশন ছিল কালনাতে। তো এখানে আমরা কালনা চলে গেছিলাম, বেশি ভিডিও ক্লিপ নিতে পারিনি, এত এনার্জি কম ছিল, মানে বলে বোঝাতে পারবো না, সারা রাস্তা ঘুমাতে ঘুমাতে গেছি। তো লোকেশানে পৌঁছে এখানেও আমার ঘুম পাচ্ছিল, বসেছিলাম তখন, ব্রাইড রেডি হয়নি বলে, তো মনে হচ্ছিল জাস্ট ঘুমিয়ে পড়ি, মানে এতটাই মাথার যন্ত্রণা করছিল। তারপর তো ব্রাইডকে পেয়ে গেলাম আর নিয়ে নিলাম ব্রাইডের বিফোর লুক। তবে একটা বেটার জিনিস আমি লক্ষ্য করলাম, আগের দিন ও স্কিনটা যতটা মানে একদম প্রচণ্ড খারাপ হয়েছিল, তার থেকে 24 আওয়ার্সের মধ্যে অনেকটা বেটার হয়েছে। মানে কিভাবে হলো জানি না, ও বলল ও প্রচুরবার বরফ দিয়েছে, বরফ ইউজ করেছে। তবে মানে হয়তো পুরোটা ঠিক হয়নি, কারণ পুরোটা ঠিক হওয়া এত তাড়াতাড়ি সম্ভব নয়। যতটা র্যাশ বেরিয়ে গেছিলো বা যতটা ওই ওয়্যাক্সের জন্য কেটে গেছিলো, ছাল উঠে গেছিলো, ওইটা অতটা কিওর হওয়া সম্ভব নয়, বাট অনেকটা স্কিনটা বিয়ের দিনের তুলনায় বেটার হয়ে গেছিলো। তো আমারও কাজ করতে অনেকটা সুবিধা হলো, আর এতে মানে রিসেপশনের লুকের যে ফিনিশিংটা, সেটা আরও বেশি বেটার এসেছিলো। তো এখানেও আমি সেদিনকারও প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ মেকআপ তোমাদের সাথে শেয়ার করেছি, যেহেতু আমার একটাই রিসেপশন ব্রাইড ছিল, কোনো অসুবিধা ছিল না। দেখো আমার অবস্থা, পকেটে নাক মোছার জন্য রুমাল রেখেছি, মানে কন্টিনিউ, মানে পুরো রানি নোজ হয়ে গেছিলো, নাকে মাস্ক পরে আছি, মাথায় টুপি জড়িয়ে আছি, মানে বীভৎস, মানে শরীর খারাপ ছিল আমার, মানে আমার দাঁড়িয়ে কাজ করার যেটুকু ক্ষমতা সেটুকুও ছিল না। কিন্তু ব্রাইডকে তো সাজাতেই হবে, আর তাকে তো বেস্ট লুকটা আমাকে দিতেই হবে। তো এখানে আমি টুকটুক করে কাজ করে নিচ্ছি। আর সেদিনকে মানে অন্যদিন যতটা স্পিডে কাজ করতে পারি, সেদিন অতটা স্পিডেও কাজটা করতে পারছিলাম না। তো টুকটুক করে টাইমে পৌঁছে গেছিলাম যেহেতু, আর সেদিনও খুব একটা বেশি লেট করেনি, 15 মিনিটস মতো লেটে ও বসে পড়েছিল। তো আমি স্লোলি কাজটা করেছি। তো দেখো মোটামুটি প্রত্যেকটা স্টেপই তোমাদের সাথে শেয়ার করেছি, এবার হয়তো একটা দুটো স্টেপ মিস থাকতে পারে। তো তোমরা আগের দিনের ভিডিওটা অ্যাপ্রিসিয়েট করেছো, আর আগের দিন ভিডিওতে আমি যেটা বলেছিলাম যে অনেকেই আমার ভয়েস ওভারে আমার কথা বলার যে স্টাইলটা, মানে আমি কথা বলতে বলতে যে হাঁপাই, এই ব্যাপারটাকে নিয়ে খুব বাজে বাজে মন্তব্য করছে। তো তোমরা অনেকেই বলেছো যে সেটা ইগনোর করতে। হ্যাঁ, অবশ্যই আমি ইগনোর করব, বাট তাও আমি পাবলিকালি একবার বলেই দিলাম যে এটা আমার ন্যাচারাল, এটাকে চাইলেই আমি বন্ধ করতে পারবো না। আর কেউ যদি বিরক্ত হয় এটায়, তাহলে সেটাই আমার সত্যিই কিছু করার নেই। তোমরা আমার কাজটা দেখো, আমার কাজে কোথায় কি ঠিক ভুল হচ্ছে সেটা তোমরা আমাকে বলো, বা তোমরা আমাকে কিছু সাজেস্ট করো যে এই করলে, এরকম করলে আরও বেশি ভালো হতো, বা কাজটা কেমন হচ্ছে সেটা আমাকে জানাও। তাহলে আমার মনে হয় বেশি ভালো লাগবে। আমি আরও এরকম ভ্লগ তোমাদেরকে সামনে নিয়ে আসতে পারবো, চেষ্টা করব আরও টিউটোরিয়াল দিতে রিয়েল ব্রাইডসের। হয়তো কোনো বিগিনার্স যারা, তাদের হেল্পও হতে পারে যে আমরা কিভাবে একটা ব্রাইডকে পরপর স্টেপ ওয়াইজ রেডি করে থাকি। কারণ আমরা যে সমস্ত মডেলদের ক্লাস ডেমনস্ট্রেশনে সাজাই, তাদের স্কিন যথারীতি ভীষণ ভালো হয়, কিন্তু রিয়েল ব্রাইডসরা তো অতটা বেশি সব নিজেদের ডেলি লাইফে মেনটেন করতে পারে না স্কিন, বা আমি নিজে হলেও আমি তো এতটা মেনটেন করতে পারি না। তো আমাদের স্কিনে মেকআপ করার পদ্ধতিটা আরেকটু আলাদা হয়, আরেকটু টাফ হয়, ঠিক আছে? তো রিয়েল ব্রাইডস যাদের জন্য আমরা সারা বছর এই শ্যুটগুলো করে থাকি, তাদের ক্ষেত্রে কাজগুলো করা কিন্তু ডিফিকাল্ট হয়। মানে তার যদি সাডেনলি কোনো স্কিনে ইনসিডেন্ট ঘটেও যায়, কিন্তু তার বিয়েটা তো হবে, আর সেটা তার স্পেশাল ডে। এবার সেটাতে তো তার নিজের কোনো দোষ নেই যদি হঠাৎ করে কিছু একটা হয়ে যায়। তো সেটাকে ঠিক করে দেওয়াই আমাদের কর্তব্য, যাতে মানে তার স্পেশাল দিনটা
এতটা বেশি নষ্ট না হয়। আর প্রত্যেকটা বাড়িতেই সবাই বউকে দেখতেই আসে, বিয়ের দিনেও সবাই এসে বউকে দেখে, রিসেপশনের দিনেও সবাই এসে বউকে দেখে। তো বউয়ের মেকআপটা ঠিকঠাক হওয়া খুব প্রয়োজন। তো এই দিনকে ওর রিসেপশন মেকআপটা টুকটুক করে ফেললাম। দেখো অলমোস্ট পুরোপুরি লুক কমপ্লিট হতে চলেছে। আর আমি যেটা বলেছিলাম, আমি মেকআপের শেষে অবশ্যই আরবান ডিকের কুইক ফিক্সার দিই, কারণ যেটা খুবই ভালো মেকআপটাকে লং লাস্টিং করে। তবে শুধু আরবান ডিকের কুইক ফিক্সার দিয়ে লাস্টে ফিক্স করলে হয় না, হাইড্রেটিং স্প্রে হিসাবেও কিন্তু মেকআপ চলাকালীন তোমরা কোনো হাইড্রেটিং স্প্রে ইউজ করতে পারো। যেমন আমি বিভিন্ন রকম হাইড্রেটিং স্প্রে ইউজ করে থাকি, যেটা মেকআপটাকে স্কিনে খুব ভালোভাবে বসায়, মেকআপের যে ড্রাইনেস সেটাকে কম করে। তো এখানে ছোট্ট করে একটা কলকা করে নিলাম। আর এখানে দেখো ব্রাইড রেডি হয়ে গেছে, আর ওর কানেরটা ও নিজেই পরে নিতে বেশি কমফোর্টেবল ফিল করছিল। তো এখানেও কানের পরছিল, আর আমি সেই সময় একটা ছোট্ট করে ক্লিপ নিয়ে নিলাম। তো পিছনে ওর হেয়ারে বান করা হয়েছিল, আর বানের সাইডে কিভাবে হেয়ারটা ডেকোরেশন করা হয়েছিল সেটাও তোমাদের সাথে শেয়ার করলাম। ওর যেহেতু পরের দিনই রিসেপশন ছিল, তো হেয়ারে স্প্রে ট্রে সমস্ত কিছুই ছিল, তো সেটাকে ম্যানেজ করে আমাকে হেয়ারটা করতে হয়েছিল। আর ওদের অরেঞ্জ সিঁদুরটা পরতেই হতো, তাই কিছু মানে অরেঞ্জ সিঁদুরটা মাথায় রেখে তারপর ফ্রন্টে একটু মেরুন সিঁদুর পরিয়েছিলাম। তো এখানে ওর রিভিউটা শুনে নাও। ওকে, তো প্রীতিকে দুদিন সাজানো কমপ্লিট। একটু প্রীতির থেকে রিভিউ নেব, কেমন লাগলো? খুব সুন্দর হয়েছে। আমি তো বিয়ের দিনও সেজেছি আর আজকেও সেজেছি, দুদিনই একদম ফাটাফাটি। ওকে, সবার খুব ভালো লেগেছে? হ্যাঁ, সবার ভীষণ ভালো লেগেছে। ওকে, থ্যাংক ইউ, ওয়েলকাম। তো ওখানে ওর একটা বোন ছিল যে অন্তত আমাকে হেয়ারস্টাইলটা করে দিতে বলছিল। তো আমাদের গাড়িরও সেদিন তাড়াতাড়ি ছেড়ে দেওয়ার টাইম ছিল, তাও চট করে একটা ছোট্ট করে হেয়ারস্টাইল করে দিলাম। আর দিয়ে দেখো কি কিউট কাপেল ওরা, সুন্দর দেখে ওদের একটা ফটো ভিডিও নিয়ে নিলাম। দেন চট করে বাড়ি ফিরে পড়লাম, কারণ সেদিনকে আর আমার মানে এনার্জি ছিল না, সারা রাস্তা বমি পাচ্ছে করে বাড়ি ফিরেছি। তো চলো টাটা সবাইকে, কেমন লাগলো জানিও, আর ভালো লাগলে প্লিজ একটু শেয়ার করে দিও। টাটা।